ফরমান, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য ঘর থেকে বাহির হলো, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। একটা করে নেকির দানের সাথে সাথে একটা করে গুনাহ আল্লাহ তার আমলনামার থেকে আল্লাহ মুছায়া দেয়। জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বুঝতে পেরে খুশি না বেজার? আর জোরে বলেন, মাজলিসুকিহিম ফি খায়রিন মিন ইবাদাতি 60 সালাত। নবীজি আরো সুসংবাদ দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শোনার জন্য কোন একটি জায়গায় গিয়ে বসলো, কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করলো, আল্লাহর নবী বলেন 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যা সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় লিখে দেয়। আর জোরে কর সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য আমরা এখানে এসেছি, অবশ্যই অবশ্যই যদি সহিহ নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের জীবনের অসংখ্য গুনাহ এখান থেকে মাফ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি রেখেছেন, সকল সৃষ্টির মধ্যে মানুষ উত্তম না? এটা আমার সাথে কথা বলেন, সকল সৃষ্টির মধ্যে উত্তম কে? আরো জোরে বলেন, উত্তম কে? এই পৃথিবীতে মানুষ হচ্ছে সকল সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মন খারাপ করতেছেন নাকি? গরু আছে না নাই? এবারে কথা বলেন, আছে না নাই? ছাগল আছে না নাই? হাঁস মুরগি আছে না নাই? এই হাঁস মুরগি গরু ছাগল সবার চাইতে মানুষ উত্তম কিনা?